নমস্কার। এই ভিডিওতে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে আয়নিক আর কোভ্যালেন্ট বন্ড কনসেপ্ট সম্পর্কে পড়াশোনা করছি। মনে করো তোমাকে এরকম একটা রিয়াকশান দেওয়া আছে, CH3Cl বলা হয়েছে KCN দিলে কি হবে। আবার একই রকমই নিয়েছি একটা কোশ্চেন, CH3Cl AgCN দিলে কি হবে। এই দুটোর ক্ষেত্রে তোমার মনে হতেই পারে একই রকম প্রোডাক্ট হবে, কিন্তু একই রকম প্রোডাক্ট আসবে না। তো আমরা দেখার চেষ্টা করি যে দু জায়গায় কীরকম প্রোডাক্ট তৈরি হবে। প্রথম কথা বলছি, KCN একটা আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ড মানে K প্লাস এবং CN মাইনাসে ডিসোসিয়েট হয়ে যায়। এখন তোমার কাছে দুটো অপশান, নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে গিয়ে রিয়াকশান করা আর কার্বনের মাইনাস চার্জ দিয়ে গিয়ে রিয়াকশান করা। আমরা জানি মাইনাস চার্জ বেশি রিয়াক্টিভ দ্যান দ্যাট অফ লোন পেয়ার। তাহলে রিয়াকশানটা কোনটা দিয়ে হবে? কার্বনের মাইনাস চার্জ দিয়ে। তাহলে কার্বনের মাইনাস চার্জটা এইখানে এসে মারবে এবং ক্লোরিনটাকে বাইরে বার করে দেবে। তাহলে দেখতে কেমন হবে? দেখতে হবে CH3C ট্রিপল বন্ড N, অর্থাৎ মিথাইল CN থাকবার জন্য সায়ানাইড। এটা হলো আমার কাছে অ্যান্সার। কিন্তু যখন AgCN এর সঙ্গে রিয়াকশানটা হবে তখন মজার ব্যাপারটা হচ্ছে এইটা, AgCN এর সিলভার ডি অরবিটাল থাকবার জন্য ট্রানজিশন এলিমেন্ট হওয়ায় এটা একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড ফর্ম করে। অর্থাৎ AgCN-কে তুমি KCN এর মতন লিখতে পারো না। আমরা যেমন KCN-কে লিখেছি K প্লাস CN মাইনাস, তাহলে তুমি AgCN-কে এরকম লিখতে পারো না Ag প্লাস CN মাইনাস, এটা পারবে না লিখতে। তো আগের ক্ষেত্রে যেমন নাইট্রোজেনের লোন পেয়ার এবং কার্বনের মাইনাস চার্জের মধ্যে কোনটা দিয়ে রিয়াকশান হবে তোমার কাছে অপশান ছিল। এখন কিন্তু কার্বনের আর মাইনাস চার্জ নেই, তোমার কাছে একটাই অপশান পড়ে রয়েছে নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে রিয়াকশান করা। তাই এই ক্ষেত্রে নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে রিয়াকশান হবে। রিজনটা কি? রিজনটা হলো এই বন্ডটা হলো কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। ক্লিয়ার হয়েছে? তো নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে গিয়ে কার্বনে অ্যাটাক করলে ক্লোরিনটা বেরিয়ে চলে যাবে। তাহলে দেখতে কেমন হবে? CH3 নাইট্রোজেনের লোন পেয়ার গিয়ে অ্যাটাক করেছে নাইট্রোজেন, নাইট্রোজেন মধ্যে কি চার্জ হবে? প্লাস। কি বন্ড আছে? ট্রিপল বন্ড। ট্রিপল বন্ড দিয়ে কার্বন আছে, কার্বনের সঙ্গে K গ্রুপ কোন গ্রুপটা আছে? Ag গ্রুপটা রয়েছে। ঠিক আছে, এর পরের স্টেপে কি করব? যেহেতু নাইট্রোজেনের মধ্যে প্লাস চার্জ আনস্টেবল, সেটাকে নিউট্রাল করবার জন্য এই বন্ডটা এই দিকে ব্রেক হয়ে যাবে। তাহলে ব্রেক হলে কেমন দেখতে হচ্ছে? CH3 N প্লাস ট্রিপল বন্ড C এর মাথা কি হচ্ছে? মাইনাস, আর Agটা চলে গেছে তাই Agটা প্লাস হয়ে গেছে আলাদা হয়ে। এটার নাম কি হবে? CH3 থাকবার জন্য এটা মিথাইল, আর NC থাকবার জন্য আইসো সায়ানাইড। তাহলে বুঝতে পারলে এখানে আয়নিক বন্ড হলে একরকম রিয়াকশান হবে, এই জায়গাটা কোভ্যালেন্ট বন্ড হলে আর একরকম রিয়াকশান হবে। দুটো রিয়াকশানে মানে টাইপটা পুরো আলাদা হয়ে গেল। ঠিক একই কনসেপ্ট আমরা পরের রিয়াকশানের ক্ষেত্রেও অ্যাপ্লাই করব। মনে করো তোমাকে এরকম দেওয়া আছে CH3Cl, তাকে দেওয়া আছে NaNO2 দিলে কি হবে। আর একটা দেওয়া আছে CH3Cl, তাকে দেওয়া আছে AgNO2 দিলে কি হবে। আগে আমরা দেখার চেষ্টা করছি যে এই যে NO2 যেটা রয়েছে সেটাকে দেখতে কেমন? N ডবল বন্ড O মাইনাস Na প্লাস। তাহলে দেখো এখানে এই যে সোডিয়াম পটাশিয়াম মানে পিরিয়ডিক টেবিলের একেবারে লেফট সাইডের যে এলিমেন্টগুলো রয়েছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম বা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, এই যে লেফট সাইডের যে এলিমেন্টগুলো রয়েছে তারা কি বন্ড তৈরি করে? তারা আয়নিক বন্ড তৈরি করে। ঠিক কিনা? তাহলে তোমার এখানেও কিন্তু দেখো দুটো অপশান পড়ে থাকছে, একটা হলো নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে গিয়ে রিয়াকশান করা, আর একটা হলো অক্সিজেনের মাইনাস চার্জ দিয়ে রিয়াকশান করা। এখন কোনটা বেটার? অবশ্যই মাইনাস চার্জ বেটার লোন পেয়ারের থেকে। তাই অক্সিজেনের মাইনাস চার্জ দিয়ে গিয়ে কার্বনে অ্যাটাক করবে এবং ক্লোরিনটা বেরিয়ে চলে যাবে। তাহলে দেখতে কেমন হচ্ছে? CH3 O N ডবল বন্ড O।
ক্লিয়ার কিনা? পরেরটার ক্ষেত্রে চলে এসছো। পরেরটার ক্ষেত্রে একই রকমভাবে ভাবো, এজি প্লাস আকারে ভাঙে না, কারণ ওটা সিলভার কী থাকে, সিলভার একটা কোভ্যালেন্ট বন্ড করে থাকে, রাইট? তাহলে এটা কি থাকবে, এজি ও এন ডবল বন্ড। খেয়াল করে দেখো এখানে নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে গিয়েই রিয়াকশানটা হবে। এখন মনে অনেক কারো প্রশ্ন থাকছে, স্যার অক্সিজেনও তো লোন পেয়ার আছে, আপনি কেন নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে ভাবছেন? না, অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, সে লোন পেয়ার ডোনেট করতে চাইবে না। তাই অক্সিজেনের লোন পেয়ারের কনসেপ্ট যদি তোমার মাথায় এসেও থাকে সেটাকে বাদ দাও। তো নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে গিয়ে রিয়াকশানটা হবে। এখন নাইট্রোজেনের লোন পেয়ারটা গিয়ে যদি রিয়াকশানটা করি তাহলে কী হবে, এটা গিয়ে অ্যাটাক করলো, এই বন্ডটা খুলে গেল, তাহলে দেখতে কেমন হবে, CH3 নাইট্রোজেনের লোন পেয়ার গিয়ে অ্যাটাক করেছে, তাই নাইট্রোজেনের মধ্যে কী হবে, প্লাস ডবল বন্ড ও, আর কি রয়েছে ও, এটা হলো এজি। ঠিক যেমন আগের ক্ষেত্রে যেমন ঘটেছে এখানেও তাই, সিলভারের এই বন্ডটা এইদিকে চলে আসবে, এসে CH3N প্লাস, এটা কি করবে, এসে এই জায়গাটা ও মাইনাস করবে, এটা ডবল বন্ড ও করবে, আর এজি প্লাসটা বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে এটাকে সুন্দর করে বললে হবে CH3NO2। তাহলে দেখো এটার ক্ষেত্রে হলো CH3NO2 তৈরি করেছে, আর এটার ক্ষেত্রে কী হচ্ছে, CH3ONO তৈরি করেছে, দুটো কিন্তু আলাদা। কেন হলো বুঝতে পারছো? তার মানে NO2 করতে হলে আমাকে সিলভার সল্ট নিতে হবে, আর যদি ONO করতে হয় সোডিয়াম বা পটাশিয়াম সল্ট নিলেই হবে। ঠিক আছে, এই যে কোশ্চেনটা রয়েছে এটা CBSE বোর্ডের এসছিল। বলো তো দেখি তাহলে কী লাগবে, বুঝতেই পারছো এখানে CH2Cl এর জায়গায় CH2ONO তৈরি করছি, ONO করতে চাইছি, ONO আনতে চাইছি, ONO লাগলে কি লাগবে, NaNO2 বা KNO2 এই জাতীয় জিনিস লাগবে। তার মানে এই জায়গাটা আমরা কী নেবো, NaNO2 বা KNO2, বা মানে মোট কথা আয়নিক কম্পাউন্ড যারা করে, লিথিয়াম দিলেও হবে, সোডিয়াম দিলেও হবে, পটাশিয়াম দিলেও হবে, দিলে আমার কাছে প্রোডাক্টটা তৈরি হবে। তার মানে এইটা হবে আমার কাছে অ্যান্সার। ক্লিয়ার? তো বুঝতে পারছো অর্গানিক রিয়াকশানের ক্ষেত্রে যে রিয়েজেন্ট, সেই রিয়েজেন্টের আয়নিক এবং কোভ্যালেন্ট বন্ডিংয়ের নেচারের উপর বেস করে রিয়াকশান হয়ে থাকে, যার এক্সাম্পল এবং পুরোপুরিভাবে আমরা এখানে এক্সপ্লেন করলাম। আশা করব ভিডিওটা ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ, সঙ্গে থাকবার জন্য।